সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে শেখার চেষ্টা করব রিভার্স ফরওয়ার্ড কীভাবে কানেকশন করতে হয় এবং এটার যাবতীয় তথ্য। এটা হচ্ছে যে এমসিবি সার্কিট ব্রেকার, এটা হচ্ছে যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটাও ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এবং এটা হচ্ছে যে আপনার ওভারলোড, এটা আপনার এনসি স্টপ সুইচ, স্টপ পুশ বাটন, এটা এনও স্টার্ট ফুট বাটন, এটা স্টার্ট পুশ বাটন। এটা কীভাবে ওয়ারিং করতে হয় অনেকেই জানে না, এখানে হিজি মনে হয়। একটু লক্ষ্য করুন, এই ইনপুট প্রেস নিউট্রাল। আমাদের নিউট্রালটা প্রথমে আমরা এইখানে প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে পাওয়ার সোর্সে A1 A2 থাকে, আমরা A1টা কমন করে নিলাম। A1 দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কমন থাকবে এবং সরাসরি ফেস থেকে দেখেন এখানে এমসিবি সার্কিট ব্রেকার থেকে একটা সরাসরি আমাদের ওভারলোডে চলে গেছে এনসি টার্মিনাল থেকে সরাসরি স্টপ পোস্ট বাটনে চলে গেছে। স্টপ পোস্ট বাটন থেকে সরাসরি অপর বান্ধ হয়ে আমাদের এই দেখুন এই অ্যানো ফরওয়ার্ডের অ্যানো এক টার্মিনাল লেগে গেছে এবং রিভার্সের অপর বান্ধ আরেক টার্মিনাল লেগে গেছে। বাট এখান থেকে আবার দেখতেছেন এইখান থেকে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি পয়েন্ট অ্যানোতে একটাতে মানে কানেক্ট হয়েছে এবং এটা থেকে সেম এটা তো আপনার দেখুন এই যে ফরওয়ার্ডের এনসি থেকে মানে মেইন ফেস, এটা মেইন ফেস, আপনার এই ফেসটা সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে এনসি হয়ে স্টপ ফোর্স বাটন থেকে সরাসরি এখান থেকে এখানে চলে গেছে। দেখুন এনসি এই অ্যানোতে চলে গেছে। অ্যানো এটা অক্সিলারি পয়েন্ট এটা থেকে আমাদের এই টার্মিনেটর কানেকশন শেষ। এখন আমাদের সুইচিং হবে যে আবার এই প্রথমে আমরা ফরওয়ার্ডটা ধরি, ফরওয়ার্ডের উপর অ্যানো টার্মিনাল থেকে সরাসরি পাওয়ার সোর্স অ্যানোর এই অক্সিলারি পয়েন্টের অপোজিটে চলে গেছে। এখানে খেয়াল করুন অপোজিট পয়েন্ট, এবং সেম তরিকায় রিভার্সেরও একদম অপোজিটে সেম এখানে লেগে গেছে। এখন আমাদের এটাতে আরেকটা জিনিস বাকি আছে, এন্ট্রি লক। প্রত্যেকটা রিভার্স ফরওয়ার্ডের ভিতরে এন্ট্রি লক না হলে, যদি আমরা এন্ট্রি লক না দিই তাহলে এটা যদি চালু করি, এটা চাপ দিলে আবার এটা অন হয়ে যাব, কিন্তু আমাদের এটা চালু হলে এটা বন্ধ এটা চালু হতে পারবে না। আর যদি এটা চালু হয় এটা কোনো প্রকার চালু হতে পারবে না। কিন্তু চালু কখন হবে, মনে করেন এটা চালু হয়েছে, এটা বন্ধ করার পর এটা চালু হবে, না হলে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার হাত থেকে আমরা এন্ট্রি লক ব্যবহার করব। এখন এন্ট্রি লক কীভাবে দেওয়া হবে, আমাদের এইখানে আমরা তো একটা A1 তো আমরা কমন করে নিছি, A2 এখান থেকে সরাসরি অপর ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসিতে দিব এবং এই আমাদের সেম ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2টা আমাদের ফরওয়ার্ডের এনসিতে দেব। এই দুইটা তো বুঝছো, আশা করি বলতে হবে না। এই অপর প্রান্তের যে টার্মিনাল যে তারটা আছে এখান থেকে সরাসরি আমাদের সুইচিংয়ের এই তারটা এখানে হবে। আশা করি বুঝতে পারছেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন, এবং আর কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ ওইরকম ভিডিও দেওয়ার এবং বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।